সাত সকালে শান্তিপুর যেন এক টুকরো বৃন্দাবন। জগন্নাথ দেবের চন্দন যাত্রা এবং দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে মেতে উঠল গোটা শান্তিপুর। যেদিন জগন্নাথ দেবের চন্দন যাত্রা আর যেদিন দীঘার জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন, আর সেদিনে মহাপ্রভুর জেলা মেতে উঠবে না তাই কখনো হয় নাকি? তাই এদিন সূর্য ওঠার আগেই জগন্নাথ দেবের চন্দন যাত্রা এবং জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে শান্তিপুরের এক প্রভাত ফেরির আয়োজন করা হয়। বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেবকে সঙ্গে নিয়ে পথ হাঁটলেন শান্তিপুরের কয়েকশো ভক্তরা। উপস্থিত ছিলেন শান্তিপুরের পৌরসভা চেয়ারম্যান সুব্রত ঘোষ, ভাইস চেয়ারম্যান সহ একাধিক ভক্তরা। মূলত শ্যামচাঁদ মন্দির থেকে শুরু হয় এই প্রভাত ফেরি অনুষ্ঠান। শান্তিপুরের মদনমোহন মন্দিরে গিয়ে সমাপ্ত হয় এই প্রভাত ফেরি অনুষ্ঠান। এই প্রভাত ফেরিতে মহিলারা কয়েকশো প্রদীপের ডালি নিয়ে রাস্তায় বের হয়। সঙ্গে চলে মহাপ্রভুর ঢোল করতাল নিয়ে নাম সংকীর্তন। সাত সকালে মহাপ্রভুর নামে মেতে ওঠে গোটা শান্তিপুর। এই বিষয়টা শ্যামচাঁদ মন্দিরের দায়িত্বপ্রাপ্ত অলোক দাস এবং চেয়ারম্যান বলেন, আজ অক্ষয় তৃতীয়া, সেই সঙ্গে চন্দন যাত্রা উপলক্ষে বিশেষ দিনে, বিশেষ করে আজ দীঘা জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন হচ্ছে। তাই আমরা মহাপ্রভুর জেলার মানুষ হয়ে কি করে বাড়িতে বসে থাকি? সেই কারণে সকাল হতেই সারা বিশ্ববাসীর মঙ্গল কামনায় আমরা এই প্রভাত ফেরির আয়োজন করি। জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে শুরু হয় আমাদের এই প্রভাত ফেরি অনুষ্ঠান। পাশাপাশি তারা বলেন, আজকে এই বিশেষ দিনে, আজকের দিনে চন্দন গায়ে নিয়ে জগন্নাথ দেবের সেবা দেওয়া হবে। স্বাভাবিকভাবেই যখন দীঘার জগন্নাথ মন্দিরের শুভ সূচনা হবে, তার আগেই মহাপ্রভুর নামে সংকীর্তন এবং জগন্নাথ দেবের বিদ্রোহ নিয়ে মেতে উঠল গোটা শান্তিপুর। হরে কৃষ্ণ নামে জড়িত হয়ে গেল এই শান্তিপুরের রাজপথ। বহুজন প্রচলিত এবং বহুদিন ধরে হয়ে আসছে। বিশেষ তাৎপর্য হচ্ছে দীঘায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি জগন্নাথ দেবের কালকে দ্বারোদ্ঘাটন করেছেন। তো ঘটনা হচ্ছে সেই উপলক্ষে আরো বিশেষ করে এই জিনিসটা আমাদের কাছে মানে সর্বধর্মের একটা সমন্বয় একটা ব্যাপার বলতে পারেন। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনগুলিতে বিশ্ব শান্তির জন্য আমরা সকলে মিলে নগর সংকীর্তনে বেরোচ্ছি। আমার নাম অলোক দাস, শ্যামচাঁদ মন্দির পূজা পরিচালন কমিটি। কিন্তু কই সমস্যা হচ্ছে অনেক কথা। তো এই যে মাধবেন্দ্রপুরী আছে, এই যে মাধবেন্দ্রপুরী আপনার ওই বৃন্দাবনে এই গোবর্ধন পর্বতে গোপাল প্রতিষ্ঠা করেছিলেন। করলে সেই গোপাল মাটির তলায় ছিল আর কি। সেই মাটির তলাতে গোপাল তুলে ওই ইয়েতে বৃন্দাবনে ওই গোবর্ধন পর্বতে প্রতিষ্ঠা করলেন। তখন ওই মাটির তলায় ছিলেন তো গোপাল, না সারা গায়ে জ্বালা যন্ত্রণা হতো। তখন ওই মাধবেন্দ্রপুরীকে বললেন ওই গোপাল স্বপ্নে, তুই তো আমার খুব যত্ন করছিস, সেবা করছিস, আমার গায়ে যে যন্ত্রণা জ্বালা এ কিছুতেই যাচ্ছে না, তুই পুরীতে গিয়ে মলাই চন্দন এনে আমার গায়ে লেপন কর, তাহলে আমার গা ঠান্ডা হয়ে যাবে। তখন ওই মানে আমাদের পশ্চিমবঙ্গের যে দিশা তিনি দেখাচ্ছেন, আজকে মানে বিগত দিনে বহু মুখ্যমন্ত্রী ছিলেন, তারা কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা তাদের মাথায় আসেনি। আজকে সত্যি জগন্নাথ ভগবানের কাছে আমরা আশীর্বাদ চাইব, সকলের যেন তিনি মঙ্গল করেন, পশ্চিমবঙ্গের মানুষের মঙ্গল করেন, আমাদের সকলের মঙ্গল কামনায় আজকে আমরা নগরে বেরোবো। আজকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে আমরা সুসজ্জিত অনেকগুলো নিয়ে আমরা পথ পরিক্রমা করব। শ্যামচাঁদ মন্দির থেকে আমাদের গিয়ে আমাদের মদন গোপাল মন্দিরে গিয়ে আমাদের এটি শেষ হবে। আবার দুপুর 2টোর পর আবার আজকে যে শুভক্ষণ, আজকে সমুদ্র সৈকতে যে দীঘার মন্দিরে জগন্নাথ দেবের যে শুভ সূচনা, সেটা আমরা দুপুর 2টোর সময় আমরা আমাদের পৌরসভার যে LED স্ক্রিন আছে, সমস্ত মানুষের কাছে আমি আহ্বান জানাবো, আসুন আমরা সকলে সেই সন্ধিক্ষণের আমরা সকলে সাক্ষী থাকি আজকের এইরকম ঐতিহাসিক দিনটার জন্য। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।